কি ভাগ্যে লেখা নাকি বিশের ছোঁয়া শুরুতে সব কিছু শেষ হয়ে যায় শুরুতে সব কিছু শেষ হয়ে যায় নাকি বিশের ছোঁয়া শুরুতে সব কিছু শেষ হয়ে যায় শুরুতে সব শেষ হয়ে
কতদিন পরে ছেলে এখানে আসছে, তার সঙ্গে দেখা করব, কথা বলবো, তারপরে তো খাওয়া দাওয়ার কাজ করবো। তারপর সন্ধেটি হবে, ট্রেন ধরবে, টাটা বাই বাই করে কলকাতায় চলে যাবে, ব্যাস গল্প শেষ। আচ্ছা আরতি, এই তো দাদার কথা বললে, তোরা তা গায়ে জ্বালা ধরে কেন বলতে পারি? জ্বালা ধরবে না, ছেলেই তো তোমার সব, আমি তো তোমার কেউ নয়। আরতি নারী, তুই এত দাদা, আমার সব খবর নেই। কয়েকদিন পরে তুই বাড়ি ছেড়ে আমার বুকটা খালি করে তুই এখান থেকে চলে যাবি। সে কষ্ট আমি যে কিভাবে করে বুকের মধ্যে বসে রেখেছি তা তোকে বোঝাতে পারবো না মা, বোঝাতে পারবো না। থাক বাবা থাক, আমি সব বুঝি। ছোটবেলায় মা মারা যাওয়ার পর তুমি আমাদের কোলে পিঠে করে মানুষ করেছো, মায়ের অভাব কোনোদিন বুঝতে দাওনি, সমস্ত দায়িত্ব পালন করেছো, দাদাকে কলকাতায় রেখে লেখাপড়া শিখিয়েছো, ব্যবসার জন্য জমি জায়গা সব বিক্রি করেছো, এমনকি এই বাড়িটাও তুমি দাদার নামে লিখে দিয়েছো। এবার না, এবার আমার একটা মাত্র কাজ বাকি, তোর বিয়ে। তারপরে না, তোর বিয়েটা হয়ে গেলে না, আমি ওই আমার বড় ছেলের কলকাতার বাড়িতে চলে যাব। সেখানে গিয়ে না একেবারে মজা করে সারাটা জীবন আমি কাটিয়ে দেবো। ঠিক আছে, তা করবে। এখন যাও, বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি জল খাবারটা খেয়ে নেবে। আচ্ছা, এই জল খাবার আছে, ঠিক আছে ঠিক আছে, ছেলে আগে আসুক, তারপরে জল খাবার আর দুপুরে খাবার একসঙ্গে খাবার। আমরা এসে গেছি বাবা। আরে দাদা, আরে তো এসে গেছি। আচ্ছা বৌমা কোথায়? বৌমাকে দেখতে পাচ্ছি না। বৌদি হয়তো রাতের বাইরে দাঁড়িয়ে আছে। ওই না, তুই যাবো ভিতরে, বৌমাকে ভিতরে নিয়ে এসো। আমি এখনই যাচ্ছি বাবা। যেতে হবে না। যেতে হবে না মানে? ঘরে লোক কি বাইরে দাঁড়িয়ে থাকবে? তাই হয় কখনো? সরসিমনাথ, কথাটা আমি পরিষ্কার করে বলি, তোর ঘরের লক্ষ্মী কোনোদিন আর ঘরে পা দেবে না। কেন পা দেবে না কেন? এবারটা তুমি খুলে বলো যে, শোনো বাবা, জবা কিছুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। তোমার দাদার বন্ধু তোমার নিজের হাতে তাকে খুন করেছে। খুন করেছে? কেন খুন করলো? কেন খুন করলো? কি অপরাধ করেছিল আমার বৌমা? তোমার বৌমার সঙ্গে তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল। আচ্ছা অগ্নি, তুই তোমার একমাত্র পুত্র, তোর সুখের সংহারের জন্য আমি আমার জমি জায়গা যা ছিল বসত বাটি সব তোর নামে আমি উইল করে দিয়েছি। সে জমি তুই বিক্রি করে দিবি, তাতে আমার কিছু বলা নেই বাবা, আমার তোদের বলার কিছু নেই। কিন্তু তুই তো কথা দিয়েছিলি তোর বোনের বিয়ে দিবি, আমাকে নিয়ে তো কলকাতার বাড়িতে নিয়ে যাবি। ওসব কথা রাখা আমার পক্ষে সম্ভব নয়। তোর বোন আরতির বিয়ে? সন্তানের যখন জন্ম দিয়েছ তখন দায়িত্বটা নিজেকেই পালন করতে হবে। ঠিক বলেছিস, একদম ঠিক। কোথায় থাকলো? আগামীকাল রেজিস্ট্রি অফিসে দেখা হবে। তাহলে আমি এখন আসি। তাহলে আমিও এখন চলি বাবা। অগ্নি, আমি বাবা হয়ে তোর কাছে করজোড়ে নিবেদন করছি বাবা, আজকে দিন যদি আমার বাড়িতে থেকে যা, আর কোনদিন তুই পিতৃপুরুষের ভিটিতে তুই পা রাখতে পারবি না বাবা, তুই পা রাখতে। তার আর প্রয়োজন হবে না। এই গায়ের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ, এমনকি তোমাদের সঙ্গেও। এই দেখাটা আমার শেষ দেখা। তুই কথা বলতে পারলি অগ্নি? তুই আমার জানিয়েছিস সামনে আমি আমার মেয়ের হাত ধরে গাছ তোলাই গিয়ে বসে থাকবো, তবু তুই আমার এই রক্তের সম্পর্কটাকে তুই নিঃশেষ করে দিয়ে যাচ্ছি বাবা, এই রক্তের সম্পর্কটা নিঃশেষ করে দিয়ে যাচ্ছি অগ্নি। অনেক দূরে চলে গেছে বাবা, তোমার কান্না সে শুনতে পাচ্ছে না। কেন মিথ্যে চোখের জল অপচয় করছো বাবা? হ্যাঁ বাবা, অগ্নি মানে আগুন। দাদা আগুন ছাড়ার কিছুই নয়। আগুন যেমন হঠাৎ এসে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সর্বশান্ত করে দেয়, সেও তেমনি আমাদের সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদের পথের কাঙাল সাজিয়ে আমার কারো শান্তি নেই, ছাড়খাড় করে ঈদের ছুটে গেলে। ক্ষমা করে দে ভাই, আমাকে তুই ক্ষমা করে দে। ক্ষমা? তোর মতো জানোয়ারকে বলতে পারিস কোন ক্ষমার বিনিময়ে ফিরে পাবো আমরা হারানো জীবন? কোন ক্ষমা মুছে দিবে সেটার প্রতিটি রাতের চোখের জল? কোন ক্ষমা ফিরিয়ে দেবে
ডালিয়ার সতীত্ব আর আরতির সম্মান। তোমার তুই যা বলবি আমি তাই করব। আমি যা বলবো তুই তাই করবি? তাহলে বল জবাকে খুন করেছিল কে? আমি না তুই? আমি খুন করেছি আর মিথ্যা অভিযোগ দিয়ে আমি তোকে ফাঁসিয়ে দিয়েছি ভাই। পুলিশ অফিসার